বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। গ্রন্থটির নাম শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনিবেন। শরীয়ত কি? বাহ্যিকভাবে বা সামাজিকভাবে আমাদের যা মেনে চলতে হয় এবং আল্লাহর ইবাদত করতে হয়, অজু গোসল করতে হয়, হালাল হারাম বেছে খেতে হয়। কিন্তু দেখা যায় এই কথাগুলো হাকিকতের কি বলে, এই কথাগুলো আধ্যাত্মিক কি বলে, এই কথাগুলো মারিফত কি বলে। তবে আমরা একটু মারিফতের দেশে যাব, সেই কথাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই কথাগুলো যদি একটু খেয়াল করে শুনতে পারেন, ইনশাআল্লাহ আমার মুর্শিদের শামীম আলী চিশতির যে গ্রন্থটি আছে সেই গ্রন্থটি থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন আসব মারিফতের যে বিষয়টা, সেটা হলো গোপন বস্তু। গোপন বিষয়কে যা শরীয়তে দেখা যায় না বলছেন, তা মারিফতে দেখা যায়। যারা সাধনার দেশে আছে তারা অবশ্যই কিন্তু দেখতে পায়। তাই এখন আপনাদের সামনে আমি যে কথাটি তুলে ধরব, সেই কথাটি হলো মানুষ শরীরটাকে অজু ও গোসলের দ্বারা পবিত্র করে, কিন্তু এই পবিত্র করে কখনো কি আল্লাহকে দেখা যায় না। এই জন্যই শরীয়তরা বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। আর মারিফতের দেশে যে অজু গোসল করা হয় সেটা কিন্তু পানি দ্বারা নয়। যেমন মাছ থাকে পানিতে, এখন মাছ গোসল করবে কি দিয়ে? ঠিক গোসল যদি করতেই হয়, পরিষ্কার যদি হতেই হয়, সেই মাছগুলো সেই পানি দ্বারাই পরিষ্কার হবে। এখন মারিফতের দেশে গেলে একজন মানুষ সাধনার দ্বারা অজু গোসল করেনি, এর একটা যুক্তি আমি আপনাদেরকে বলবো। সেই যুক্তিটি হলো মানুষের ভেতরে যে আত্মা, সেই আত্মা আমাদের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু কথাও বলতে পারবো না, চলতেও পারবো না। তো আমাদের জীবনে যত পাপ করি, তো যত ভালো কাজই করি, তবে দেখা যায় কি সমস্ত পাপগুলো সেই আত্মার মধ্যে লেগে যায়। তখন মানুষ মারা গেলে এই মানব বডিটা কি মাটির তলে রেখে আসে। কিংবা সনাতন ধর্মের লোক, তারা কিন্তু বডিটাকে জ্বালিয়ে দেয়। আসলে এর মধ্যে যে আত্মা ছিল, সেই আত্মার মধ্যে যে পাপের ময়লা ছিল, দুনিয়াতে বডির মধ্যে থাকতে তখন দেখা যায় মিথ্যা বলেছে, অসৎ পথে চলেছে, আল্লাহর পথে কোনো কাজ করেনি, মানুষেরটা লুটপাট করে খেয়েছে। তারপর ঘটনাটি এরকমই হয়েছে, শরীয়ত বলতেছে অজু গোসল করলে পবিত্র হয়ে যাবে। না বাবা না, ঘটনাটি হলো সেই পাপের ময়লা তো আর পানিতে ধোয়া যায় না, সেই পাপগুলোই কিন্তু আত্মার মধ্যে লেগে আছে। এখন বিচার হবে সেই আত্মার। তো এই জন্যই আমি বলবো, মারিফতের মূলে যখন চলে যাব, তখন আমরা জানতে পারবো কি সেখানে কামেল মুর্শিদের দ্বারা যে সাধনাগুলো পাওয়া যায়, সেই সাধনাগুলো দিয়ে যখন নিজের মধ্যে সাধনা করতে পারবো, তখনই আমাদের এই আত্মা পবিত্র হতে থাকবে। তখন কিন্তু আমরা রুহানি জগতের অনেক কিছু দেখতে পাবো। রুহানি জগতে এমনই কিছু ঘটনা ঘটবে, তখন মানুষের জীবনে কি ঘটতে থাকবে, সেই সাধনগুলো করলে মুর্শিদের কাছ থেকে নিয়ে, তখন তার জীবনে এটাই ঘটতে থাকবে। প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ফিরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া
ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে। পরম বন্ধুর হবে দেখা এই বর্জক শহরে। মরা হইয়া ধরছে যেজন লাভ পাইয়াছে অধরারে। এই সুলতান নাসিরা মোকাম্মেল জলি খফি দুয়ের সনে। গিয়ে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে। আপনাকে হারাইলে পাওয়া যায় মাশুকেরে। মুর্শিদ রূপ মিশিলে পরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাশুকেরে। মুর্শিদ রূপ মিশিলে পরে তার ভেতরে দেখিতে পারে। আরও সেতে ছবির মতো নিরঞ্জন কয় তারে। কেউ যদি জীবনে তারে দেখিতে পারে এই জীবন ধন্য হবে। চাঁদনী চিশতি বলে বারে বারে। আমার এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ